সোশ্যাল মিডিয়া বা গান শোনার যে কোনো মাধ্যমেই হোক না কেন, সবখানে যেন মানিকে মাগে হিতে গানের সুর শোনা যায়। এই এক সিংহলি গান যেন কেড়েছে পুরো বিশ্বের সবার মন। তার উপর এই গানের শিল্পী র্যাপ রাজকন্যা ইয়োহানি দে সিলভার গানের সাথে সাথে মুচকি হাসিও কেড়েছে কোটি দর্শকের মন। এই এক গান দিয়েই নেট দুনিয়ায় কাঁপিয়েছেন ইয়োহানি। শুধু পরিচিতই নয়, এই এক গানে তিনি হয়েছেন কোটিপতিও। তবে সিংহলি শিল্পী বাংলাদেশেও ঘুরে গিয়েছিলেন, সেটা হয়তো অনেকেরই অজানা। এই কথা ইয়োহানি নিজে জানিয়েছিলেন। খুব ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মানিকে মাগে হিতে গানের শিল্পী ইয়োহানি দিলোকা ডি সিলভা। আবারও বাংলাদেশে আসতে চান তিনি, এদেশে এসে গান গাইতে চান। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে সেই ইচ্ছার কথাও জানিয়েছেন শ্রীলঙ্কান এই তরুণী। সাক্ষাৎকারে ইয়োহানি বলেন, বাংলাদেশে আমি যখন গিয়েছিলাম তখন এতটাই ছোট ছিলাম যে সে স্মৃতি মনে করতে পারছি না। সে সময়ের কথা আমার খুব বেশি মনে নেই, তবে আবারও বাংলাদেশে যেতে চাই, যত শীঘ্রই সম্ভব যেতে চাই। বলতে পারেন আগামী 2 বছরের মধ্যেই। তিনি গান লেখেন, সুর করেন ও কণ্ঠ দেন। নিজের দেশেও বেশ জনপ্রিয় ইয়োহানি, সেখানে নিয়মিত স্টেজ শো করেন। এর আগে তার গাওয়া আরেকটি গান ভাইরাল হয় ফেসবুকে। তবে অনেক আগে থেকেই তিনি ইউটিউবে বেশ জনপ্রিয়। তার বাদ্যযন্ত্রের ব্যবসাও রয়েছে। বিদেশি বাদ্যযন্ত্র আমদানি করে শ্রীলঙ্কায় বিক্রি করেন তিনি। স্থানীয় বাদ্যযন্ত্র রফতানি করেন বিভিন্ন দেশেও। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।